শাকিব খানের সাথে সিনেমা করব না, এটা কি কোনো নায়ক হলো নাকি এটা সেটা। তো গোবরেও যদি পদ্মফুল হয়ে থাকে তো এই রিমো একদিন সিনেমা কাঁপাতে পারবে। যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে, আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে, আপনাকে দেখে নায়িকাকে দেখলে ছেলেরা খাটের তলে লুকিয়ে যাবে। তো নায়িকা হলে এরকম হওয়া উচিত। আপনি বলেছিলেন যে পরিমণি এবং বুবলি এবং অপু বিশ্বাসকে ফেলিয়ে আপনি তার সাথে কাজ করার যোগ্য। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি এই কথাটা আগেও বলেছি, বাট সহজ সরল জিনিসটা হচ্ছে আপনারা কেন বুঝতে পারেন না আমি সেটা জানি না। বাট একটা কথা আপনারা ভেবে দেখেন, পরিমণি আপু, বুবলি আপু, বিশ্বাস আপু একসময় ছিল, কিন্তু এখন কিন্তু আর তারা নেই। এখন আমার মনে হয় যে এই সব কিছু ফেলে এখন আমি হচ্ছে একমাত্র যোগ্য, ইভেন হচ্ছে আমারই নায়িকা হওয়ার যোগ্যতা আছে। আমি কিন্তু সেটার জন্য হচ্ছে নিজেকে ওইরকম ভাবে আমি তৈরি করতেছি, কোয়ালিটিফুল কাজ করতেছি, যার কারণে হচ্ছে যাতে আমি হচ্ছে তার লেভেলে যেতে পারি। তার লেভেলে তো যেতে পারবো না, সে যদি একটা সুযোগ দেয় দেন হচ্ছে আমি তার লেভেলে যেতে পারবো। শাকিব খানের লুকস নিয়ে জানতে চাই, দরদের লুক ভাই একবার দেখি যে জেলখানার কয়েদি, একবার দেখি যে সে একটা সন্ত্রাসী, মানে এই জিনিসটা আমি শুরু থেকে ফলো করতেছি, যার কারণে আমার এই গেটআপ গুলো দেখে আমার মনে হলো যে আমার এই সিনেমাটা দেখতে হবে, এই সিনেমাটার ভিতরে কি আছে আমার সেটা দেখতে হবে। ইভেন হচ্ছে গানগুলো দেখি যে প্রচন্ড বাজেটফুল গানগুলোতে অনেক বাজেট তারা হচ্ছে দিয়েছে। তো এত বাজেটফুল একটা সিনেমা আমি দেখবো না সেটা তো হতেই পারে না। শাকিব খান হচ্ছে দেশের বাইরে নায়িকাদের সাথে কাজ করে, তাহলে বাংলাদেশে এত নায়িকা আপনার মতো নায়িকা থাকলে নেয় না কেন? ওই যে এক সময় অনেক নায়িকারা শাকিব খানকে তাচ্ছিল্য করেছে যে শাকিব খানের সাথে সিনেমা করব না, এটা কি কোনো নায়ক হলো নাকি এটা সেটা। এখন হচ্ছে শাকিব খান দেশের নায়িকাদেরকে সুযোগ দিচ্ছে না। কেন দিচ্ছে না বলেন তো? কারণ একদিন দেশের নায়িকারা শাকিব খানকে সুযোগ দেয়নি। আচ্ছা, এক সাক্ষাৎকারে বলেছেন যে আপনি শাকিব খানের 3 নাম্বার। আমাদের কাছে গুঞ্জন ছিল শাকিব খান আজকে আসতে পারে, যদি শাকিব খান আসতো, যদি দেখা হতো শাকিবকে কি বলতেন সরাসরি? তখন আমি বলতাম যে ভাইয়া আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আমি একবারও বলেছি কিনা যে আমি আপনার 3 নাম্বার বউ। আমি হচ্ছে জাস্ট এমনি বলেছি ক্যামেরার সামনে এসে। আর যদি হয়েও থাকে আপনাদের কি কোনো সমস্যা, শাকিব ভাইয়ের যদি কোনো সমস্যা না থাকতে পারে আমি মনে করবো যে আপনাদেরও কোনো সমস্যা থাকার কথা না। সোনাল চৌহান এই সিনেমায় অভিনয় করেছে, হ্যাঁ, তো সোনাল চৌহানের জায়গায় যদি রিমু থাকতো এই অনুভূতিটা কেমন হতো? তাহলে একদম কাঁপায় দিত, একদম ফাটাই দিত। কারণ হচ্ছে আমি একটা কথা বলি, দেশের নায়িকাদের ভিতরে কিন্তু প্রতিভা লুকিয়ে আছে। ইভেন হচ্ছে দেখবেন যে গোবরেও মাঝে মাঝে পদ্মফুল হয়, এটা আমি আশা করি যে আপনারা শুনেছেন এই কথাটা। তো গোবরেও যদি পদ্মফুল হয়ে থাকে তো এই রিমো একদিন সিনেমা কাঁপাতে পারবে। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে পরিমণি, শাবনূর, তারপর অন্য যারা ছিলেন, হ্যাঁ, এখনকার নায়িকাদের প্রতি আপনার এরকম অন্যরকম মনোভাব কেন? আমি একটা কথা বলি, দেখবেন যে বাহিরের নায়িকাগুলো তাদের যদি 40 বছরও হয়, 50 বছরও হয়, 2 বাচ্চার মাও হয়ে যায়, তারা কিন্তু নিজেদের মানে কি বলে এটাকে কোয়ালিটি ধরে রাখে। ইভেন হচ্ছে তাদের ফিটনেসটা ধরে রাখে, যেটা আমি করেছি। আমাকে দেখে কেউ বলতে পারবে না যে আমি 1 বাচ্চার মা। আমি যদি এখনো মানুষকে গিয়ে বলি যে আমার বিয়ে হয়নি, সেটাই কিন্তু তারা বিশ্বাস করবে। নায়িকা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে, আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে, আপনাকে দেখে নায়িকাকে দেখলে ছেলেরা খাটের তলে লুকিয়ে যাবে। তো নায়িকা হলে এরকম হওয়া উচিত। আমি যদি এখন মুটিয়ে যাই, আমি যদি আমার ফিটনেস ধরে না রাখতে পারি, তাহলে তো ছেলেরা এই কাজগুলো করবে না। আচ্ছা, আপনি বলছিলেন যে শাকিব খানের যদি আমি যাই বিয়ে করি তাহলে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি তো 1 বাচ্চার মা, তাহলে আপনার বাচ্চার টানপ্রন শুরু হবে না? আচ্ছা, আমরা হচ্ছে সহজ সরল ভাবে একটা কথা বলি, শাকিব ভাইয়া কিন্তু 2টা বিয়ে করেছে, ইভেন তার 2টা বেবিও আছে। এখন হয় কি যে একটা কথা শুনেছি যে শাকিব খান যার সাথে বিয়ে করে তাকে একটা করে বাচ্চা ধরিয়ে দেয়, এই কথাটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে। ইভেন হচ্ছে কিছু বস্তি নায়িকারা এই কথাটা শাকিব খানকে বলেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে সম্পূর্ণই ভুল, এরকম কিছু হয় না। শাকিব খানের সাথে সিনেমাটা মানুষ স্বপ্ন নিয়ে করে, মানুষ শখে করে। যেমন আমি একটা স্বপ্ন নিয়ে আসছি, এরকম কিছু মানুষ স্বপ্ন নিয়ে আসে। আমি অপু বিশ্বাসের আপুর সাথে হচ্ছে তার ভালোবাসার একটা সম্পর্ক ছিল, যার কারণে হচ্ছে তারা বিয়ে করেছে, দেন বাচ্চা হয়েছে। সেমটা কিন্তু বুবলি আপুর ক্ষেত্রেও হয়েছে। এই যে দেখেন মিমি চক্রবর্তীর সাথে কিন্তু সে সিনেমা করেছে, প্রিয়তমা যে নায়িকাটা ছিল ইধিকা পল, তার সাথেও সিনেমা করেছে। ইভেন হচ্ছে এখন যে নায়িকাটা সোনাল চৌহান, তার সাথেও সিনেমা করছে। তারা কি মা হয়ে গেছে, তারা কি প্রেগনেন্ট হয়ে গেছে? তো শাকিব খানকে নিয়ে হচ্ছে অনেকেরই ভুল ধারণা। আমি বলবো যে এই ভুল ধারণাটা হচ্ছে আপনারা ভাঙেন, আর হচ্ছে শাকিব খানকে পজিটিভ ভাবে নেন। কারণ সে যেরকম ভাবে হচ্ছে সিনেমা উপহার দিচ্ছে আমাদের দেশে, এরকম কিন্তু কোনো নায়ক, কোনো বীর পুরুষ নায়ক দেওয়ার ক্ষমতা নাই তাদের। হ্যাঁ, আমার মনে হয় যে শাকিব খান আরো 20 বছর সিনেমা কাঁপানোর অভিজ্ঞতা রাখে, ইভেন তার ওরকম যোগ্যতা আছে।